দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে সংকট সমাধানের একটি ধাপ হিসেবেই দেখছেন অনেকে। তাদের আশা, গুরুত্বপূর্ণ এই বৈঠকের মাধ্যমে যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এমন আলোচনা হলে সরকার তার নিজের লক্ষ্যের দিকে যেতে পারবে, এমনটাও বলছেন কেউ কেউ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এখন টক অব দ্য কান্ট্রি। দেশের রাজনীতির উত্তেজনাপূর্ণ এই সময়ে দুই নেতার বৈঠকের দিকে তাকিয়েছিলেন অনেকেই। এই বৈঠকের মধ্য দিয়ে সংকট ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করছেন কেউ কেউ। তাদের আশা, এই বৈঠকের পর সময়মতো সুষ্ঠু নির্বাচনের পথ খুলবে। এছাড়া আগামীতে দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে আসতে পারে কিছু রূপরেখা। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মধ্যে নতুন করে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছেন, এই বৈঠকের মাধ্যমে এটা অনেকটা নিরসন হয়েছেন। সর্ব রাজনীতিবিদদের মধ্যে যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা সবচেয়ে বেশি আশাবাদী। নির্বাচনটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, হোক সেটা ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, হোক 2026-এ। এই বৈঠকটাকে আমি খুব ভালো দৃষ্টিকোণ থেকে দেখে ভবিষ্যতে আমি মনে করি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। আবার অনেকে বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার এই ধরনের আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারলে সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়িত হবে। সমালোচনা করার তো আসলে কোনো সুযোগ নেই, বরং এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে যত রাজনৈতিক স্টেক হোল্ডার আছে বা জনগণ আছে বা প্রতিনিধি আছে, তাদের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সমাধানটা হতে পারে এবং আলোচনাই সমাধানের হচ্ছে মূল পথ। এটাকে নিয়ে আলোচনার কিছুই নাই, পক্ষ কথা থাকবে, বিপক্ষ কথা থাকবে, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে মাস পিপুল, অধিক জনসংখ্যা মানুষ, তারা কি চায়। বৈঠক ঘিরে রাজনীতিতে সুবাতাস বইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের বিষয়ে বিদেশে আলোচনা নিয়ে কেউ কেউ অসন্তুষ্ট হলেও একে বড় করে দেখছেন না তারা। অন্তর্বর্তী সরকারই পারবেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে এনে, অভিন্ন একটা ঐক্যমতের মধ্য দিয়ে এনেই নির্বাচনের দিকে অগ্রসর হতে। সংস্কারটাও যদি করতে পারে, নির্বাচনটাও যদি হয়, তখন কিন্তু আর কোনো পক্ষের কাছে এই দূরত্ব থাকবে না, মতবিরোধও থাকবে না। গণতন্ত্রের অগ্রযাত্রার অংশ হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথেও এমন বৈঠক করার তাগিদ তাদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।